ইরানে অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। মানবাধিকার সংস্থাগুলো দেশটিতে বিপুল প্রাণহানির তথ্য দিচ্ছে। দমনাভিযানের তীব্র নিন্দায় সরব হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এর মধ্যেই শক্তি প্রদর্শনে তেহরানের রাজপথে হাজারো মানুষের পাল্টা সমাবেশে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তেহরান বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার পথও খোলা। টানা 16 দিন ধরে চলা বিক্ষোভে অস্থিতিশীল পুরো ইরান। নরওয়ে ও যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো দেশটিতে ভয়াবহ প্রাণহানির তথ্য দিচ্ছে। তাদের দাবি, সহিংসতায় বহু বিক্ষোভকারী ও নিরাপত্তা সদস্যদের মৃত্যু হয়েছে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের প্রকৃত চিত্র যাচাই করা কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভ দমনে বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। লন্ডনের পক্ষ থেকে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হলেও তেহরান একে অভ্যন্তরীণ হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। একই সঙ্গে ব্রিটেনে ইরানি দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে কর্মীদের সরিয়ে নেয়ার কঠোর হুঁশিয়ারিও দিয়েছে ইরান। এমন পরিস্থিতির মধ্যেই সরকারের সমর্থনে তেহরানের রাজপথে নেমেছেন হাজারো মানুষ। সোমবারের এই বিশাল সমাবেশে বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণ করা হয়। এতে সশরীরে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথও খোলা রয়েছে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।